প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 8টি প্রশ্ন। এবার 1 করে 1 × 8 = 8। হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করে? উত্তর হবে বেসিল ও স্টার্লিং। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে? উত্তর হবে জিব্রেলিন। টেস্টোস্টেরন নিচের কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? শুক্রাশয়। মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো। উত্তর হবে STH। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। সময় মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর হবে লঘু মস্তিষ্ক। মানব দেহের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। যৌনজননের একক হলো গ্যামেট। সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় মস ও ফার্ন। পড়েছে বিভাগ খ। 2 থেকে রয়েছে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রশ্ন এবার 1 করে 1 × 9 = 9। 2-1 নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো? উত্তর হবে ভলবক্স। রড কোষ ড্যাশ আলোতে দেখতে সাহায্য করে? মৃদু। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়? ডিম্বাশয়। 2-2 নিচের বাক্যগুলি সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লেখো, যে কোনো দুটি। 2,4-D আগাছা দমনে সাহায্য করে? ঠিক তাহলে সত্য লিখবো। একটি নাইট্রোজেন যুক্ত হরমোন হলো জিব্রেলিন। ভুল তাহলে মিথ্যা লিখবো। প্রোফেজ কোষ বিভাজনের দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়? ঠিক তাহলে সত্য লিখবো। 2-3 এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমত্ববিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। দেখো এ স্তম্ভে রয়েছে ফ্যাগমোজোম, প্রত্যক্ষ বিভাজন, ট্রাইসেপস। আর বি স্তম্ভে রয়েছে অ্যামাইটোসিস, কোষপাদ, ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি। ফ্যাগমোজোম হবে কোষপাদ, প্রত্যক্ষ বিভাজন হবে অ্যামাইটোসিস, আর ট্রাইসেপস হবে এক্সটেন্স পেশি। 2-4 একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন এবার 1 করে 1 × 2 = 2। কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজন। বিভাগ গ 3 থেকে রয়েছে নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2 থেকে 3টি বাক্যে লেখো। প্রশ্ন এবার 2 করে 2 × 4 = 8। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স অন্তঃক্ষরা কাজ অর্থাৎ ইনসুলিন বা গ্লুকাগন প্রভৃতি হরমোন ক্ষরণ করে সরাসরি রক্তে মেশে। অন্যদিকে এই গ্রন্থির বহিঃক্ষরা অংশটি পাচকরস ক্ষরণ করে, যা জিওডিনামে এসে খাদ্য পরিপাক করে। তাই অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে। অ্যাড্রিনালিনকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির মেডালার থেকে ক্ষরিত হয় এবং আপদকালীন বা জরুরিকালীন অবস্থায় দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তাই এই হরমোনকে আপদকালীন হরমোন বলে। সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ শিশুর মাতৃস্তন বা দুগ্ধপান। যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ শিশুর হাঁটতে শেখা। কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম ও কাজ লেখো। নিউক্লিয়াস ক্রোমোজোমের গঠন করে আপাতত নিউক্লিয়াস উৎপন্ন করে। সেন্ট্রোজোম মেরুদণ্ড গঠনে সাহায্য করে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। মাইটোকন্ড্রিয়া কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। নেক্সট, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর 2বার বিভাজিত হয় এবং মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। ডিএনএর পুরো নাম আর ডিএনএর দুটি কাজ। ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড কাজ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। আরএনএ ও প্রোটিন সংশ্লেষ করে। বিভাগ ঘ
নিচের 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 সমান সমান 15। স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তপুরুষ, অ্যাক্সোলেমা। অথবাদি রয়েছে প্রাণী কোষের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রিওল, ক্রোমোজোমাল মেমতন্তু, আপত্য নিউক্লিয়াস, অবিচ্ছেদ্য মেমতন্তু। নেক্সট টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো। প্রদত্ত চলনগুলি কোন প্রকার চলন তা লেখো। অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, পদ্মফুল সূর্যোদয়ের সময় ফোটে ও সূর্যাস্তের সময় বুঁদে যায়। অথবা উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো। নেক্সট কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কীভাবে ঘটে, অথবা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। কোষ চক্রের ইন্টারফেজ দশা সংক্ষেপে বর্ণনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের কোশ্চেন। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যাওয়া বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।